চলে আসলাম এটা শুটিয়া। যদি আমরা ডান সাইডে যাই তাহলে গোবরডাঙ্গা, আর এই সাইডটা গেলে যে এটা এখানে কিন্তু পাইকারি সবজির হাট হয়, ভীষণ বড়। প্রতিদিন সকালে কিন্তু মাঠ, আর এই যে জল দেখছো না, মনে হচ্ছে যেন নদী। এ কিন্তু মাত্র সামনের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে, প্রকৃতি মধ্যে দিয়েই যাচ্ছি আমরা। আমি কিন্তু সবসময় এই দেখো, এইটা গেট ক্রস করলেই বাংলাদেশ। এখানে সামান্য আমরা যারা বর্ডারে, যারা আমাদের এখানে ভারতীয়রা যারা বর্ডার সাইডে বসবাস করে, তাদের কেমন কি আপডেট আছে না আছে। তো বেসিক্যালি আমার যেতে হচ্ছে বনগাঁতে একটা এমার্জেন্সি মেডিসিন আনার জন্য। মেডিসিনটা আমাদের ঠাকুরনগরে কোথাও পাওয়া যাচ্ছে না, তো যে ডাক্তার আর কি লিখেছে, তো তাকে ফোন করেছিলাম। ফোন করাতে তিনি আমাকে বললো যে মেডিসিনটা কোথায় পাওয়া যাবে। তো তার কারণে বনগাঁতে যাচ্ছি। সামনে আমার একটা ভাই উঠবে, তো আগে ভাইকে নিয়ে নিই। ভাইকে নেওয়ার পরে যেতে যেতে তোমাদেরকে সব স্টোরি শোনাচ্ছি। এই সেই কুটিপাড়া ব্রিজে চলে এসেছি। এখানে তো ওর দাঁড়ানোর কথা ছিল, ফোন করে নি। তো আমি তোরা ব্রিজের ওখানে খুঁজছি, জানিস, ব্রিজের ওখানে তোরা খুঁজতেছিলাম। হেলমেট লাগবে না? প্রীতমকে পিছনে নিয়ে আমি চলে আসলাম এটা শুটিয়া। যদি আমরা ডান সাইডে যাই তাহলে গোবরডাঙ্গা, আর এই সাইডটা গেলে পাঁচপুতা উঠবো। পাঁচপুতা থেকেই আর কি বনগাঁ যাওয়ার একটা রাস্তা আছে। পাঁচপুতা দিয়ে যাওয়ার আগে এখানে ছোট্টখাট্টো একটা সিংহেরডাঙ্গি বাজার বসে। এটা হলো সিংহেরডাঙ্গি বাজার, ছোট্ট একটা বাজার। আমি এখন পাঁচপুতাতে চলে এসেছি। এটা পাঁচপুতার প্রপার বাজার। ও মাই গড, এখানে কিন্তু সবজির হাট থেকে শুরু করে মাছের হাট সব বসে। এই যে বাস সাইডে যে জায়গাটা দেখছো, দাঁড়াও গাড়িটা পার হোক তো বলছি। ও মাই গড, এই যে গাড়িটা বেরোলো না, এর পিছনে, এই যে পিছনে এই গাড়িটার, এই যে এটা, এখানে কিন্তু পাইকারি সবজির হাট হয়, ভীষণ বড়। প্রতিদিন সকালে কিন্তু বসে এখানে, ঠিক আছে। তো এখানে সবজির হাট হয়, মাছের যে বাজারটা, মাছের হাটটা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সামনে গিয়ে। জায়গাটা অনেক বড়, বর্ডার এলাকার পাশে হলেও কিন্তু জায়গাটা অনেকটা সুন্দর এবং বড় আছে, ঠিক আছে। তো আমি কখনো কখনো ঠাকুরনগর থেকে বাজার করতে এখানে আসি। দামও অনেক কম, বিশেষ করে সবজির দাম। মাছের দামও তুলনামূলক ঠাকুরনগর থেকে অনেক কম। তো এই যে বাজারটা ঢুকলাম, এই বাজারে এই সমস্ত এখানেও আছে। সামনে মাছ বাজার, এখানে খুচরো সবজি বিক্রি হয়, সবজির দোকান। হ্যাঁ, এই দেখো, এটা কিন্তু মাছ বাজার। এখানে কিন্তু মাছ পাওয়া যায়। দেখো শাক নিয়ে বসেছে। আজকে কি হাটবার নাকি? মঙ্গলবার হাটবার, এই জন্য আজকে এত বেলা পর্যন্ত, 12টা পর্যন্ত লোকজন দেখতে পাচ্ছি। তোমরা যারা পাঁচপুতায় থাকো, পাঁচপুতা থেকেও কীভাবে বনগাঁয় যেতে হয় সেই রোডটাও তোমরা আজকে দেখতে পাবে। গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, দেখা যাক সামনে গিয়ে। কিন্তু উপরে আকাশটা তো দেখা যাচ্ছে কোনো মেঘ নেই, তাহলে বৃষ্টিটা কোথা থেকে আসছে ক্যামেরায় যায় না গুড়ি গুড়ি বৃষ্টি ধরা পড়ছে কিনা, বাট গায়ে লাগছে। আমাদের এইসব জায়গা কিন্তু মাঠ, আর এই যে জল দেখছো না, মনে হচ্ছে যেন নদী। এ কিন্তু মাত্র 3-4 দিনের বৃষ্টিতে এই অবস্থা। বুঝতেই পারছো কি পরিমাণে অবস্থা খারাপ, শোচনীয়। এই দিক দুই সাইডেই
আমি এখন মশিকাটি চলে এসেছি। এটা কিন্তু মশিকাটি বাজার আছে। তো চাঁদপাড়া পাঁচপুরা থেকে মশিকাটি বাজার হয়ে আমরা যাচ্ছি। সামনের আপডেটগুলো দিচ্ছি আমি, এখন আপডেটগুলো বলবো না, কোথাও দিয়ে যাব আমরা। তো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। @সুকান্ত দাস এটা আমার চ্যানেল, সার্চ করলেও পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ চারিপাশে সবজি, এখানে প্রচুর পরিমাণে সবজির চাষ হয়, সবজি, পাট। আগে আখ চাষ খুব মারাত্মক লেভেলে হতো, বাট এখন আখ চাষটা কমে এখন সবজি, পাট এইসবের দিকে এখন এইদিকে মানে বেশি হয়ে গেছে। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে বর্ডার যাওয়া যায়। 20 কিলোমিটার দূরে গেলে এখান থেকে 20 কিলোমিটার 10 কিলোমিটার হবে হয়তো ম্যাক্সিমাম। 10 কিলোমিটার দূরে গেলেই শশাডাঙ্গা বর্ডার দেখা যায়। কাঁটাতারে একদম ব্রিজ ফ্রিজও করা আছে সুন্দর করে। তো তোমরা যারা, এখন তো বর্ডার উত্তেজনা আছে, বাট আমি তোমাদেরকে সামনে দেখাবো একটা, যেতে তো আমাদের একটা বর্ডার পড়বে। বাট বর্ডারটাকে, এখানে যে শশাডাঙ্গা বর্ডারটাকে যদি তোমরা দেখতে চাও, এখানে ক্যামেরা নেওয়া নিষিদ্ধ, তবুও চেষ্টা করব। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওয়েলকাম টু ঝাউডাঙ্গা। আমরা এখন ঝাউডাঙ্গাতে প্রবেশ করলাম। এটা কিন্তু ঝাউডাঙ্গা, সামনে একটা স্কুল আছে, ঝাউডাঙ্গা স্কুল, বড় স্কুল দেখাচ্ছি তোমাদেরকে। এটা ঝাউডাঙ্গা বাজার, এই দেখো ঝাউডাঙ্গা স্কুল। একদম বর্ডার সাইডে, একদম বর্ডার সাইডে। তোমরা সামনে গেলেই বুঝতে পারবে যে কতটা বর্ডার সাইড এটা। এখান থেকে বর্ডার ম্যাক্সিমাম 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 5 কিলোমিটার গেলেই বর্ডার কাঁটাতার দেখা যায়। আর এখানকার যারা স্থানীয় আছে, ম্যাক্সিমাম লোকের জমি কাঁটাতারের ওই পাশেও আছে, কাঁটাতারের এই পাশেও আছে। তো বর্ডার যদি সিল হয়ে যায় তাদের খুব অসুবিধা হবে, বিশেষ করে এখানকার লোকের যাদের ওই কাঁটাতার ওই পারে যাদের জমি আছে, একটা তো অসুবিধা হবেই। কিন্তু এটা নিয়ে, এই বাংলাদেশের নিয়ে আমি কমেন্ট করতে চাই না। দেখো সামনের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে, প্রকৃতির মধ্যে দিয়েই যাচ্ছি আমরা। আমি কিন্তু সবসময় ঠাকুরনগর বা আমার এখানে ঠাকুরনগর আমার বাড়ি থেকে মাত্র 3-4-5 কিলোমিটার ডিস্টেন্স আছে। আমি কিন্তু প্রকৃতির মধ্যে মিশে থাকি সবসময়, আমার খুব ভালো লাগে। মানে একদম নিলিবিলি, একটু মানে গ্রাম্য এলাকা হলেও একটু তাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু একদম বসবাসের জন্য একদম পারফেক্ট জায়গা। আর কথা বলতে বলতে আমি কিন্তু এখন পুরোপুরি মানে কাঁটাতারের পাশ দিয়ে যাচ্ছি। এটা কিন্তু কাঁটাতারের পাশেই আছে। আর এই যে ছোট ছোট ক্যাম্প দেখছো না, এগুলো কিন্তু বিএসএফ ক্যাম্প। এই দেখো, এইটা গেট ক্রস করলেই বাংলাদেশ। এখানে সামান্য কিছু জায়গা আছে আমাদের ইন্ডিয়ারদের। তো এর পাশে একটা নদী মতো আছে, ছোট্ট খাল মতো, সে খালটা ক্রস করলেই বাংলাদেশ। তো যদি খালটা দেখতে পাই আমি তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই। আর এখানকার যারা স্থানীয় আছে তাদের ওই পাশে যেতে হলে তাদের আই কার্ড, আধার কার্ড জমা রেখে বিএসএফের কাছে তাদেরকে যেতে হয়। আর তাদের দেখো এখানকার যাদের জায়গা আছে ওই পাশে, বিশেষ করে জায়গার দাম তো খুবই কম। আর প্রথম কথা হলো বিক্রি করতে পারে না ম্যাক্সিমাম। আর দ্বিতীয় কথা হলো ওই পাশে চাষবাস করতে গেলে তোমার একটা টাইম থাকে, তুমি যখনই এন্ট্রি করো না কেন, এন্ট্রি টাইম হলো সকাল 9টা থেকে এন্ট্রি টাইম, আর আউট টাইম হলো 4টের মধ্যে কিন্তু তোমার এই পাশে চলে আসতে হবে। তো এই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে সব কাজবাজ করতে হয়। এখানে দাঁড়ালাম, এই যে ওই যে গাছগুলো দেখছো, গোপ্রোতে জানি না কতদূর দেখা যাচ্ছে না যাচ্ছে, ওই গাছগুলোর থেকে, ওই গাছগুলো মনে করো ওখান ওই জঙ্গলটা পার করলেই আর কি ছোট্ট একটা খাল মতো পড়বে, সেই খালটা পার করলে বাংলাদেশ চলে আসে। ওই যে বাংলাদেশের সাইডে কোনো বর্ডার দেওয়া নেই, কিন্তু বর্ডারটা আমাদের এখানে সেফটির জন্য দেওয়া হয়েছে। এটা আমি এখন আছি আংরাইল বাজারে। তো ভিডিওগুলো স্মুথলি নাও লাগতে পারে, কারণ অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, অনেক জায়গায় ক্যামেরা ফুটেজ নেওয়া যায় না, কারণ আমরা যেহেতু বর্ডার সাইডে আছি। এগুলো কিন্তু বর্ডার সাইডে, এখানে স্কুলও আছে এবং এখানে একটা ভালো পরিবেশও আছে এখানে।
আর কিন্তু এখান থেকে বনগাঁ মাত্র বেশি কিলোমিটার না, আর মাত্র খুব সম্ভবত 5 কিলোমিটার হবে। আমরা যদি ঠাকুরনগর থেকে বনগাঁ যেতাম তাহলে আমাদের ন্যাশনাল হাইওয়ে ধরতে হতো, NH 32 না 37, সঠিক ভুলে যাচ্ছে, মনে পড়ছে না, বাট ওই ন্যাশনাল হাইওয়েটা ধরতে হতো। কিন্তু ওখানে ট্রাফিক থাকে প্রচুর, বিশেষ করে চাঁদপাড়া, ঠাকুরনগর, আর অত বড় বড় গাড়ি চলে। আর রাস্তাটা ঠিক এরকমই চওড়া, এর থেকে একটু বড় হলে হতে পারে, কম বেশি হবে হয়তো, ঠিক আছে। কিন্তু ওখানে অনেক বড় বড় গাড়ি চলে, যে চালানো যায় না, মানে সবসময় একটা হর্ন আওয়াজ থাকেই। অতটা সুন্দর তো অবশ্যই আছে, দুই সাইডে গাছপালা, মনে হবে যেন গুহার ভিতর দিয়ে যাচ্ছি। বাট তোমাদের এই রাস্তাটা দেখানোর উদ্দেশ্য ছিল আজকের জন্য বিশেষ করে, যে আমরা যারা বর্ডারে, যারা আমাদের এখানে ভারতীয়রা যারা বর্ডার সাইডে বসবাস করে, তাদের কেমন কি আপডেট আছে না আছে। কিন্তু এখনও পর্যন্ত যা দেখলাম সবাই কিন্তু স্বাভাবিক ছন্দে আছে, এমনভাবে চলাচল করছে। একটু সবার মনেই কম বেশি কষ্ট আছে, কিন্তু সবাই কিন্তু স্বাভাবিক ছন্দে চলাচল করছে। এটার নাম হলো জোড়া ব্রিজ। এই জোড়া ব্রিজ থেকে কিন্তু বনগাঁ বেশি দূর না, মাত্র আর হয়তো খুব সম্ভবত 2 কিলোমিটার বা 3 কিলোমিটারের মধ্যেই পড়বে। বাট এই জোড়া ব্রিজটা কিন্তু বনগাঁ থেকেও অনেক বনগাঁ বাসিন্দারাও কিন্তু এখানে থাকে, ঠিক আছে। তারা কিন্তু জোড়া ব্রিজেই বলে, জানি না তারা এটা বনগাঁর ভিতরে পড়ে কি না। যদি বনগাঁর ভিতরে পড়ে থাকে তাহলে একটু কমেন্ট করে আমাকে জানিও। আর যারা এই ভিডিওটা দেখছে তারাও কমেন্ট বক্সটা একটু ফলো করে নিও, ঠিক আছে। এখানকার স্থানীয়রা যারা জানে এটা কি আদৌ এটা বনগাঁর ভিতরে পড়ে কি পড়ে না। দেখছো এটা কিন্তু বনগাঁ RTO অফিস। আর আগে কিন্তু এখানে ট্রান্সপোর্টেশনের গাড়িগুলো থাকতো, এবং আমার গাড়ির লাইসেন্সটা কিন্তু এখান থেকেই করা হয়েছে। যারা বনগাঁ RTO অফিস চেনো না তারা অবশ্যই এই ভিডিওটা ফলো করো, যে ঠাকুরনগর থেকে বনগাঁ RTO অফিসে আসবে কি করে। এবং যারা পাঁচপুতাতে থাকো, যারা শুটিয়াতেও থাকো, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও হবে। তো ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করো। ডান সাইডে খোঁজাখুঁজির পরে ফাইনালি পাওয়া গেছে। এখানেও কিন্তু এই ওষুধটা অনেক দোকানেই নেই, এই জ্যোৎস্না মেডিকেলে পেলাম। ওষুধটার নাম হলো K-Win 10 mg, এটা হলো ইঞ্জেকশন। গাড়ি চলে এসছে, জিনিসটা আগে রেখে দিই, অনেক কষ্ট করে পেলাম। পারবি বের করতে পারবি গাড়ি কর থেকে?
প্রীতম একটু গাড়ি চালাবে, আমি একটু পিছনে বসবো। প্রীতম ছেলেটা গাড়ি চালাতে পারে, ভালোই পারে। আস্তে আস্তে আমার সাথে সাথে থেকে থেকে অনেক এক্সপিরিয়েন্সও হয়ে গেছে। ও খুব তাড়াতাড়ি একটা গাড়ি কিনবে, গাড়ি কিনতে পারলে একটা ইউটিউব চ্যানেল খুলবে। সোজা যাবি ঠাকুরনগর টু ডাইরেক্ট ইয়ে যাবি, বুঝলি তো, বনগা টু ঠাকুরনগর যাবি, ঠিক আছে। আমরা এই জায়গাটা হলো বনগা হাসপাতালের রোডের পাশাপাশি, বাট এখানে পুরোপুরি হাসপাতাল যাইনি এখনো আমরা। তো এখানেই পাওয়া গেল আর কি। অনেক দোকান খুঁজলাম, খোঁজার পরে মিনিমাম 4-5টা দোকান তো কম করে খুঁজেছি, বল প্রীতম? 4-5টা দোকান কম করে খোঁজার পরে ওই একটা দোকানে পাওয়া গেল অনেক কষ্টে। তা ওরা বলছিল যে এই ওষুধটা পাওয়া মানে আছে কিনা দেখতে হবে, অনেক কাহিনীর পরে এটা নিলাম। তো এখন যাওয়া যাক বাড়ির দিকে।